অনেকে আমার প্রশ্ন করে যে ভাই আপনি ইউরোপে আসছেন কেন? আমরা আমাদেরকে আসতে না করেন। ভাই আমি কোনো ভিডিওর মাধ্যমে আমি কাউকে বলছি ভাই ইউরোপে আসেন না? হ্যাঁ? আমি কাউকে বলছি যে ইউরোপে আসেন না? আসেন, ইউরোপে আসেন, না করলো কে? আমি কি বুঝাতে চাইছিলাম যে, যে যেখানে আছেন, যে যে দেশে আছেন সেটা বাংলাদেশ হোক, সেটা মিডল ইস্ট হোক, সেটা আফ্রিকার কোনো দেশ হোক, যেখানেই থাকেন না কেন আপনি, আপনি যদি ভালো থাকেন ওখানে, অ্যাটলিস্ট ভালো কি বুঝাইছি? যদি মোটামুটি ভালো বেতন পান, ভালো পরিবেশে থাকেন, আমি মনে করি আপনার জায়গা পরিবর্তন করা আপনার জন্য ঠিক না। কারণ হচ্ছে আপনি যে জায়গাটা তৈরি করছেন, এরকম একটা জায়গা তৈরি করতে অনেক সময়ের দরকার আছে, অনেক সময়ের দরকার। আমি বাংলাদেশ ছিলাম, আমি বিজনেস করছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ। যখন দেখলাম যে বাংলাদেশের বিজনেস ভালো যাচ্ছে না, আমাকে পরিবর্তন করতে হবে, তখন আমি তো পরিবর্তন করছি, এমনকি চেষ্টা করছি, এবং আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি এখানে আসছি। ভাই আপনার রিজিক আপনার কাছে, আমার রিজিক আমার কাছে। আপনি ইউরোপে আসলে আমার রিজিক কমবে না, আর আমি ইউরোপ থেকে চলে গেলে আপনার রিজিক বাড়বে না। এটা বাস্তবতা এবং এটাই বিশ্বাস করতে হবে। আর আপনার ভিতরে যদি ওই বিশ্বাসটুকু না থাকে, আপনি ইউরোপে জীবনে আসতে পারবেন না। রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি বিমানের টিকিটও কেটে এয়ারপোর্টে চলে আসেন, এবং কি ইউরোপের ইমিগ্রেশন পর্যন্ত আসেন, আপনি যদি ঢুকতে না পারেন, তাহলে ওই ভিসা ওই টিকিট দিয়ে কোনো কাজে লাগবে না যদি রিজিক না থাকে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর উপরে। সুতরাং অহেতুক মানুষের সাথে মানুষকে খারাপ বোঝার চেষ্টা করেন না, চিন্তা করার দরকার নেই। আপনার যদি ভাগ্য থাকে, আপনার যদি রিজিক থাকে, আপনি ইউরোপে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কাউকে বলি নাই যে ভাই ইউরোপে আসেন না, ইউরোপে আসার দরকার নাই, এটা বলি নাই। আমি এটাই বুঝাইতে চাইছি, যদি আপনি যেখানে ছিলেন ওখানে যদি আলহামদুলিল্লাহ ভালো থাকেন, অ্যাটলিস্ট এখানে আসার দরকার নেই। এখানে এসে আপনার যে পজিশন তৈরি করবেন, যে আগের যে পজিশনে যাবেন, সেখানে যেতে যেতে হয়তো আপনার লাইফটা শেষ হয়ে যাবে। এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। যদি না বোঝেন, সেটার জন্য পস্তাতে হবে অনেক দিন, সেটা বুঝতে পারবেন না। ধন্যবাদ।